কামাখ্যা ধাম নিয়ে এবং অম্বুবাচী মেলা নিয়ে একাধিক লোককথা প্রচলিত রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এবং সেই বিষয়ে আপনি বলছিলেন খুবই কঠোর ব্যবস্থা নিতে চলেছেন আপনারা, যদি একটু বিস্তারিত জানান। দেখুন, অম্বুবাচীর তাৎপর্যটা আলাদা। অম্বুবাচী একটা ঋতুকালীন উৎসব। সেই সময় পৃথিবীর রজস্বলা হয়, ধরিত্রীর রজস্বলা হয়। সঙ্গে সঙ্গে আমাদের এটা প্রবাদ, এটা কোন সময় শুরু হয়েছিল, কখন থেকে এটা হচ্ছে আমিও জানি না। এটা প্রবাদ থেকে আমরা পূর্বজের আমার যেগুলো লোক আসলে আমার এখানে পূজারী লোক, স্থানীয় লোক, সেরা যেরকম সিস্টেম নিয়ে ব্যবস্থা রাখছিলেন, আজকেও আমি সেই ব্যবস্থার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছি। প্রতি বছর অম্বুবাচীর নিবৃত্তির থেকে প্রবৃত্তির সময় থেকে মায়ের দুয়ার বন্ধ থাকে, ওখানে পূজা পাঠ কোনো সিস্টেম থাকেনি। মায়ের আশীর্বাদের জন্য, যেটা আমার পরম্পরা, বাজার থেকে রক্তবস্ত্র নিয়ে মায়ের সঙ্গে রাখি। তারপর এটা 70 দিন একটা বাহির হয়, তারপর নিয়ে সবা ভক্তকে আশীর্বাদ হিসেবে আমি গ্রহণ করি। এটা একটা আমার পরম্পরা সিস্টেম। কিন্তু আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমি কত কত ইউটিউবে হোক বা যে আমি দেখতে পারছি, শুনতে পারছি যে এই সময় ব্রহ্মপুত্র পানি রঙা হয়ে যায়, জল রঙা হয়ে যায়, বগা কাপড় রঙা হয়ে যায়, এগুলো সব মিথ্যা কথা। এই অপবসরের আপনি গিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না, এটা সম্পূর্ণ মিশা কথা। আমরা ম্যানেজমেন্ট থেকে যেটা ব্যবস্থা গ্রহণ করি, এটা পূর্ব যে সিস্টেম, ওইটা সিস্টেম ফলো করুন। এখানে যদি কিছু আশীর্বাদ চাই, পারবজ্যমান যদি আপনি এখানে আসে আমাদের পান্ডা পুজোর থেকে আমাদের আশীর্বাদ গ্রহণ করেন, সেইটা হলে প্রকৃত অর্থত মায়ের আশীর্বাদ, রক্তবস্ত্র। বাকি বাজার থেকে যেটা ব্যবস্থা নিয়ে অন্য বলছে কি রঙা কাপড় বোকা হয়ে যায়, ওইগুলো সব মিথ্যা কথা। ওর সঙ্গে আপনারা যাবে না, এটা গলত। আরও ওটার সঙ্গে একটা আইনি ব্যবস্থা গ্রহণ করে নিয়ে দ্বন্দ্ব নিয়ে করার আমার একটা ব্যবস্থা গ্রহণ করতে লাগবে।